নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম কষা। আপনারা ডিম কষার রেসিপিটা দেখুন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিম কষা। প্রথমে দেখুন 4টে ডিম সেদ্ধ করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে একটু একটু করে এইভাবে চিড়ে দিচ্ছি, যাতে ডিমের ভেতরে নুন মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এবার ডিমের ওপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হলুদটা ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি ডিমগুলোকে ভেজে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। আর দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে মোটামুটি 1 মিনিট মতন এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। 5-6 মিনিট ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ডিম কষা রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সব শেষে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। ডিম কষা কিন্তু একদম রেডি। ঠিক এইভাবে ডিম কষা বানিয়ে ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করে ফেলুন। আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।